যে আপনাকে হারানোর ভয়ে কাঁদত, একটা সময় দেখবেন সেই আগে হারিয়ে গেছে। যে মানুষটা একসময় বলতো চিন্তা করো না, আমি তো আছি, একদিন সেই মানুষটাই পৃথিবীর সবথেকে বড় দুশ্চিন্তার কারণ হয়ে চলে যাবে। টাকাওয়ালা পরিবারের বউ হওয়াটা ভাগ্যের ব্যাপার নয়, একজন সৎ চরিত্রবান জীবনসঙ্গী পাওয়াটাই ভাগ্যের ব্যাপার। মনের অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। জোর করে কারোর আপন হওয়া যায় না, হয়তো কিছুটা সময় আপন সেজে থাকা যায়। ভালো আছি কথাটা যত সহজে বলা যায়, তত সহজে কি সত্যি ভালো থাকা যায়? হার মেনো না, আজকের দিনটা হয়তো কঠিন, আগামী দিনটা হয়তো আরো কঠিন হবে, কিন্তু পরের দিন নতুন সূর্য উঠবেই। সাফল্যর পর সবাই তোমার সাথে থাকতে চাইবে, তবে তুমি তার সাথেই থেকো যে ব্যর্থতার দিনেও তোমার সাথে ছিল। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না যাওয়াই বুদ্ধিমানের কাজ। কাছে গিয়ে অবহেলিত হওয়ার চেয়ে দূরে থেকে শুভ কামনা করা ভালো, এতে কষ্ট হলেও নিজের প্রতি নিজের সম্মানটা বেঁচে থাকে। যদি তুমি কখনো অপমানিত বোধ করো, তবে অপরকে সেটা বুঝতে দেবে না। ভালোবাসা প্রকাশ করলে সস্তা হয়ে যায়, আর প্রকাশ না করলে ভালোবাসার মানুষটা অন্যের হয়ে যায়। প্রতিশোধ নেওয়ার দরকার নেই, সময় তোমার হয়ে প্রতিশোধ নিয়ে নেবে। নিজের দুর্বলতাগুলো কখনোই অন্যজনের কাছে প্রকাশ করো না, সে যেই হোক। পৃথিবীতে দুর্বলতার সুযোগ কেউ সহজে হাতছাড়া করে না। কেউ মূল্য দিক বা না দিক, তুমি সৎ কাজ করে যাও, কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না, দেবেন স্বয়ং ঈশ্বর। স্বপ্ন দেখতে শেখো, কারণ স্বপ্ন না দেখলে তুমি কখনোই সফল হতে পারবে না। আত্মসম্মান বিসর্জন দিয়ে রাজপ্রাসাদে থাকার চেয়ে আত্মসম্মান নিয়ে কুঁড়ে ঘরে থাকা শ্রেয়। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। কলম যতই দামি হোক, ভিতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন, তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ববোধ না থাকলে সেই শিক্ষা মূল্যহীন। কথা বলার আগে ভেবে বলুন, কারণ বলা কথা কারোর খুশি নষ্ট করে দিতে পারে। নিমপাতা তেঁতো হলেও যেমন শরীরের পক্ষে ভালো, তেমনি কিছু মানুষের কথা কঠোর হলেও তোমার ভবিষ্যতের জন্য ভালো। যদি মানসিকভাবে ভালো থাকতে চান, তাহলে এই 4টে কথা মেনে চলুন। নাম্বার 1, যার কাছে আপনার কষ্টের কোনো দাম নেই, সেই ব্যক্তির কাছে নিজের কষ্টের কথা বলবেন না, কারণ সেই ব্যক্তির কাছে আপনার কোনো মূল্যই নেই। নাম্বার 2, জীবনে কারোর প্রতি অতিরিক্ত নির্ভরশীল হবেন না, এতে করে আপনি তাদের নজরে সস্তা ও মূল্যহীন হয়ে পড়বেন। নাম্বার 3, যে জায়গায় আপনার কদর নেই, যেখানে আপনাকে সঠিক মূল্যায়ন করাই হয় না, সেই জায়গা থেকে দূরে থাকাই বাঞ্ছনীয়। নাম্বার 4, যে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যে আপনার বিশ্বাস ভঙ্গ করেছে, যে বেইমানি করেছে, তাদের থেকে সবসময় দূরে থাকুন, কারণ যে একবার বিশ্বাস ভেঙেছে, সে বারবার বিশ্বাস ভাঙবে। মানুষের ব্যবহারে তার তীব্র ভালোবাসাটা একসময় তীব্র ঘৃণায় পরিণত হয়। কিছু মানুষ চাইলেও স্বার্থপর হতে পারে না, বরং স্বার্থপর হবার অভিনয় করতে গিয়ে তারা আরো বেশি মায়ায় জড়িয়ে যায়। ভিতর পুড়ে ছাই হয়েও কারোর ঠোঁটের কোণায় থাকে হাসি, আবার ক্ষতবিক্ষত থেকেও কেউ কেউ বলে ভালো আছি। অধিকাংশ মানুষই বহুরূপী। আমরা একজন মানুষকে ঠিক ততটুকুই চিনতে পারি যতটুকু সে আমাদের সামনে তুলে ধরে। সবচেয়ে বেশি খারাপ
তখনই লাগে যখন নিজে সত্যিটা জানার পরেও কারোর কাছ থেকে পাতানো মিথ্যা কথা শুনতে হয়। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর মানুষ তারা যারা কেঁদে কেঁদেও মিথ্যা বলে। পৃথিবীতে সবচেয়ে বোকা তারা যারা হেসে হেসেও সত্যটা বলে। কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারে লবণের মতো হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, আর অপরিমিত হলে ক্ষতিকর। ভালো চেনার মতো চোখ সবার থাকে না বলেই বেশিরভাগ মানুষই ভুল মানুষের মায়ায় আটকে যায়। চায়ের কাপ আর ভেজানো বিস্কুট এটাই শিক্ষা দেয় যে কারোর প্রতি এতটাও ডুবে যেতে নেই যেন নিজেকেই ভেঙে পড়তে হয়। বিখ্যাত না হয়েও জীবন কাটালে সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনো সুন্দর জীবন হতে পারে না। আমাদের সমাজ এমনভাবে বদলে গেছে, মানুষ গরু চড়াতে লজ্জা পায় কিন্তু কুকুরকে সাথে নিয়ে ঘুরতে গর্ব অনুভব করে। বন্ধুকে কেবল তত টাকাই ধার দেবেন যেটা আপনার ভুলে যাওয়ার ক্ষমতা আছে। আগে মানুষ মরে যেত এবং ভাবত আত্মা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এখন আত্মা আগেই মরে যায় আর মানুষ ঘুরে বেড়ায়। বোকা মানুষগুলো কখনো চালাক সাজতে পারে না, কিন্তু চালাক মানুষগুলো কখনো কখনো বোকা হবার অভিনয় করে। এটাও এক ধরনের চালাকি। ব্যস্ততায় মানুষ মানুষকে ভুলে যায় না, বরং ব্যস্ততার অজুহাতে মানুষ মানুষকে দূরে ঠেলে দেয়। আকাশ দেখে বোঝা যায় দিন কেমন হবে, ফুল দেখে বোঝা যায় তার সুবাস কেমন হবে, মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে, কিন্তু মানুষ দেখে বোঝা যায় না তার মনটা কেমন হবে। দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করে না, সময় কখনো সম্পর্ক তৈরি করে না। যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে। কে পাশে থাকবে আর কে পাশে থাকবে না সেটা প্রমিসের উপর নির্ভর করে না, একমাত্র খারাপ সময় এবং খারাপ পরিস্থিতি সেটা ভালোভাবেই বুঝিয়ে দেয়। বিশ্বাস করো আর নাই করো, এটাই সত্য। যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে, একদিন তারাই তোমাকে অপমান করবে, তোমার অবদানকে ভুলে যাবে। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। 1000 যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয় তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে। কাউকে হারানোর ভয়ে যদি বুক ছটফট করে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, চোখে পানি চলে আসে, তাহলে বুঝতে হবে তুমি তাকে সত্যিকারের ভালোবাসো।